আপনার ভুল হবে। ফজরে মসজিদে এসেছেন, সুন্নাত পড়েছেন, বসে থাকেন, প্রয়োজনে জিকির করেন, তেলাওয়াত করেন, অন্য কিছু করেন, কিন্তু আপনি ভাবলেন ফরজ শুরু হতে টাইম আছে, আরো 2 রাকাত নফল পড়ি, সওয়াব হবে? সওয়াব হবে? নবীর হাদিসে স্পষ্ট নিষেধ আছে, স্পষ্ট নিষেধ আছে। ফরজের সুন্নাত আর ফরজের মধ্যে অন্য কোনো নামাজ নাই। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে। তাহলে ইলমে ঘাটতি থাকলে নামাজ পড়তে গেলেও ঝামেলা হতে পারে, রোজা রাখতে গেলেও ঝামেলা হতে পারে। ঈদের দিন রোজা রাখলে কয়টা নাকি হবে? 10-20টা হবে তো। এমন কি ওই আজান দেওয়ার আগে অনেক এলাকায় দুরূদ শরীফ পড়ে না? কিশোরগঞ্জেও আছে, বহুত আছে। আজান দেওয়ার আগে মাইক ছেড়ে দুরূদ শরীফ পড়ে, কারণ তারা বেলালের চাইতে ভালো আজান দিতে চায়, নবীর চাইতে সুন্দর আজান উপস্থাপন করতে চায়। তারা বলবে আরে দুরূদ শরীফ তো ভালো জিনিস, পড়লে সমস্যা কোথায়? তো ভাই খালি কি দুরূদ শরীফ ভালো জিনিস? কোরআন শরীফে তো ভালো জিনিস। আয়াতুল কুরসি পড়, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার কর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 500 বার পড়, এরপর আজান দে। বলবে না না, ওইগুলো করবো না, শুধু দুরূদ শরীফ পড়বো, এরপর আজান দিব। তার মানে তুমি এমন আজান দিতে চাও যে আজান বেলালও দেয় নাই, এমন আজান দিতে চাও যে আজান সাহাবী তাবেঈনও যায় নাই। আরে ভাই, তারা তো উম্মতের মধ্যে সর্বোচ্চ জান্নাতে চলে গেছে, তুমি এর উপরে কই যাবা? একের উপরে গেলে ওরা ডিম পাওয়া লাগবে, 3-এর উপরে 2, 2-এর উপরে 1। 1 নাম্বার হলেও দাম আছে, মাদ্রাসার 1 নাম্বার ছাত্র, ফার্স্ট বয়, বহুত দাম। কিন্তু 1 নম্বরও যদি কারো ভালো না লাগে, এর উপরে যাবে, এর উপরে ঘোড়ার ডিম আছে, ঘোড়ার ডিম, ওইটা ফেলে মান ইজ্জত সব যাবে। কিছু মানুষ ইসলাম রে এমন ধরে, এমন ধরে, নবীর আদর্শ ভাল লাগে না, সাহাবীদের আদর্শ ভাল লাগে না, এর চাইতেও বেশি কিছু করতে গিয়া সব বরবাদ করে ছাড়ে। খ্রিস্টানরাও করেছিল একই কাজ, বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে। বিয়ে শাদী করার কি দরকার? বিয়ে শাদী টেনশন, বিয়ে শাদী বাদ দিয়ে জঙ্গলে চলে যাবে, আল্লাহর ইবাদত করে উল্টে ফেলবে। এখনো মাঝে মাঝে দেখবেন অমুক গির্জার মধ্যে বলাৎকার হচ্ছে, অমুক মন্দিরের মধ্যে এগুলো হচ্ছে। কারা কারা করছে? এমন লোকেরা করছে যারা সারা জীবন বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়েছে, ভগবানরে ঈশ্বররে খুশি করবে বলে। ঈশ্বররে ভগবানরে খুশি করবে বলে বিয়ে করা যাবে না, আকাম কুকাম ঠিকই চলবে। এটা কি ভণ্ডামি না? এজন্য ন্যাচারাল জিনিস যেটা, আল্লাহ তো এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। বান্দা, আল্লাহ বলে দিয়েছেন তোরা বিয়ে কর 2টা, না হলে 3টা, না হলে 4টা। আর যদি আশঙ্কা করিস ইনসাফ করতে না পারবি, তাহলে 1টা। একের কথা বলছেন সবার লাস্টে, শুরু করেছেন কত দিয়ে? নারীরা রাগ করেন না বয়ান শুনি, কোরআনে সূরা নিসার আয়াতের অর্থই এটা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে নারীদেরকে তোমাদের ভালো লাগে তোমরা তাদেরকে বিয়ে করো। মাসনা, কয়টা? ওয়া সুলাসা, 3টা, অরুবা, 4টা। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি ডর হয়, ভয় হয়, না ইনসাফ রাখতে পারবে না, তোমার বহু ঝামেলা, বহু ডিস্টার্ব, তাহলে ঠিক আছে ফাওয়াহিদা, তাহলে কয়টা? 1টা। তাহলে এই যে 4 পর্যন্ত আল্লাহ স্বীকৃতি দিলেন, কেন? কারণ আল্লাহ বান্দার দুর্বলতা জানেন, আল্লাহ বান্দার দুর্বলতা জানেন, এই দুর্বলতাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। এখন কেউ যদি আল্লাহর চাইতে বেশি বুঝতে চায়, তাহলে ও তো লাস্টে গিয়ে ঝামেলায় পড়বে। এজন্য নবীর আদর্শ হুবহু বাস্তবায়ন করার জন্য জানা লাগবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমার সব মিলে আজকে 4টা বার্তা ছিল। 1 নম্বর বার্তা হলো রমজানের আগে আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ, সবাই নিয়াত করেছেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর বার্তা হলো নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। 1 নম্বরে ব্যক্তি জীবনে, 2 নম্বরে পরিবারে, 3 নম্বরে সমাজে, 4 নম্বরে আল্লাহ তৌফিক দিলে রাষ্ট্রে এবং গোটা বিশ্বে, শুধু রাষ্ট্রে না, রাষ্ট্রে এবং গোটা বিশ্বে। আর 3 নম্বর বার্তা আমার ছিল, সেটা হলো আগে তো জানতে হবে, পরে না মানতে হবে, আগে তো জানতে হবে, পরে না মানতে হবে। এজন্য নবীর আদর্শ যারা পড়তে জানেন তারা পড়ে হলেও জানার চেষ্টা করেন, যারা পড়তে জানেন না শুনে হলেও জানার চেষ্টা করেন। আর সর্বশেষ বার্তা, যতটুকু জানবেন জিন্দেগিতে বাস্তবায়নের চেষ্টা করবেন, যতটুকু জানবেন। 1টা জানলে ওই 1টা শুরু করে দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান কিন্তু বাকি আছেন, এখন মাহফিল কিন্তু শেষ হয়ে যায়নি। মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ কাছাকাছি চলে এসেছেন। ওনারা বললেন আবহাওয়া আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুন। ইনশাআল্লাহ আমরা সকলে তার বয়ান শুনে আখিরে মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত